নমস্কার। আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা তুলা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তাই তুলা রাশির মানুষদের মধ্যে একটা মিলেমিশে থাকার প্রবণতা দেখতে পাওয়া যায়। এবং এই তুলা রাশির একটা সিম্বল দেওয়া হচ্ছে দাঁড়িপাল্লা বা ওজন দণ্ডর সঙ্গে। যে ওজনদণ্ড আমাদের ব্যালেন্সকে বা কোনো কিছু জিনিসকে মাপাকে নিয়ন্ত্রণ করে থাকেন। তাই তুলা রাশির মানুষেরা সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে খুব ভালো পারেন। সবাইকে নিয়ে চলা, সমাজে নিচু তলার মানুষ থেকে শুরু করে একবার উঁচু তলার মানুষের সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে চলতে এরা খুব ভালো পারে। এবং সবার সঙ্গে পরিবার হোক বা পাশাপাশি বাড়ি ঘর বাড়ি হোক বা সমাজে হোক, সবার সঙ্গে এরা খুব ব্যালেন্স করে চলতে ভালো পারে। যে কোনো জায়গায় যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যার সমাধানের জন্য এগিয়ে যায় তুলা রাশির মানুষেরা, এবং সেখানে গিয়ে এরা খুব ভালোভাবে ব্যালেন্স করে সমাধান করে দিতে পারে, সমস্যার সমাধান করতে পারে। এই তুলা রাশির মানুষেরা অত্যন্ত কোমল নরম হৃদয় হয়ে থাকেন এবং এরা সুন্দর গুছিয়ে কথাও বলতে পারেন। কারণ তুলা রাশির মানুষের সর্বদাই লক্ষ্য রাখে যে সামনের ব্যক্তিটি যেন তার কথা যেন আকৃষ্ট হয়, তার কথা যেন কষ্ট না পায়, তাই জন্য এরা খুব ভালোভাবে কথাও বলতে পারে তুলা রাশির মানুষেরা। আজকে সেই তুলা রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এটা মূল আলোচ্য বিষয়। তাই তুলা রাশির মানুষরা রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। সেই সঙ্গে আপনার পরিবারে যদি কেউ থাকে তুলা রাশির মানুষ, তাহলেও আপনি ভিডিওটি শুনবেন এবং তাকে জানিয়ে দেবেন তারা হচ্ছে কেমন কাটবে এই 2026 সালের মার্চ মাসটা। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণপাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বের করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ এবং অষ্টম ভাবের অধিপতিও শুক্র গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে সুতুঙ্গী হয়ে। ষষ্ঠভাবে শুক্র গ্রহ অবস্থান সুতুঙ্গী হয়ে থাকাটা খুব ভালো। এর ফলে সুস্বাস্থ্য, মন মানসিকতা, যে কোনো কাজে উদ্যোগ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে তুলারাশির মানুষদের এই সময়। কিন্তু সেই সঙ্গে অষ্টমপতি হয়ে ষষ্ঠভাবে রয়েছে। এর ফলে কিন্তু গুপ্তশত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। কিন্তু ষষ্ঠভাবে শুক্রের সঙ্গে শনিও অবস্থান করছে রাশির অধিপতি ষষ্ঠভাবে থাকার জন্য এই সময় কোনো শরীরের গোপন অঙ্গে সমস্যা হওয়া, পেটের সমস্যা হওয়া, পেটের নিচের অংশে কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাকেও বাড়িয়ে দিচ্ছে বর্তমান সময় তুলা রাশির মানুষদের। যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই আগে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, তারপর জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করবেন। এবারে কথাটা হচ্ছে কি, ষষ্ঠভাবে সুতুঙ্গী হওয়ার জন্য শত্রু যেমন নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে এবং সেই সঙ্গে গুপ্ত শত্রুও নাশ করবে। যারা এসএসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই সময় সাকসেস পেতে পারেন আমাদের নির্দেশ করছে। এছাড়া ষষ্ঠভাবে কিন্তু রয়েছে শনিদেব, যে শনিদেব হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চম ভাবের অধিপতি, অর্থাৎ তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে হচ্ছে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ। তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে। এর ফলে কিন্তু যারা স্কুলে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় মনোযোগ বসবে না, পড়াশোনা ভালো লাগছে না, বাইরে থেকে একটু ঘুরে আসি, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মেরে আসি, মা বাড়ি থেকে ঘুরে আসি, এই করতে করতে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, পড়াশোনার দিক দিয়ে অনেক ক্ষতি হবে। তবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, মা বাড়ির কাছ থেকে সাহায্য বা হেল্প পাবেন। পঞ্চমপতি সেই শনিদেব, তিনিও ষষ্ঠভাবে থাকার জন্য এই সময় জ্ঞানের মাধ্যমে কোনো কর্মের সুযোগ বা সন্ধান আপনারা এই সময় পেতে পারেন। যারা জ্ঞান বিক্রি করে ইনকাম করেন, অর্থাৎ টিউশনি পড়ান, শিক্ষকতা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই শনিদেব এই সময় কিন্তু ভালো বা সুযোগ এনে দেবে। সেই সঙ্গে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা একটু থেমে যান, কারণ এই সময় পঞ্চমভাবে রয়েছে রাহুর মতো একটি গ্রহ, সেই সঙ্গে পঞ্চমভাবে রয়েছে বুধ এবং মঙ্গল গ্রহ। তাই এই সময় সন্তান নেওয়ার জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন চলতি প্রেমের মধ্যে, তাহলে কিন্তু আপনারা একটু ব্রেক দিন বা থেমে যান। দেখবেন এই সময়টা কিছুদিন সময়, এই মাসটা যদি কেটে যায়, দেখবেন এই সমস্যাগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। কারণ এই সময় কিন্তু ভুলভাল ডিসিশনের জন্য অনেক চলতি প্রেমের মধ্যে সমস্যা আসতে পারে, প্রেম থেকে ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। সেই সঙ্গে পঞ্চমভাবে রাহু থাকার জন্য এই সময় কিন্তু অবৈধ রিলেশনের প্রতি আকর্ষণ আপনাকে বাড়িয়ে দেবে। মনে হবে যেন যার সঙ্গে আপনি প্রেম করছেন বা যার সঙ্গে আপনার সম্পর্ক বা রিলেশনের মধ্যে জড়িয়ে রয়েছেন,
মনে হবে তার থেকে যেন অন্য ব্যক্তি মানে আরও বেশি ভালো, বা তার কাছ থেকে গেলে আরও বেশি বেটার কিছু পাওয়া যাবে। এই মেন্টালিটি মাঝে মধ্যে কাজ করবে। এখান থেকে কিন্তু সম্পর্ক হানি বা বিচ্ছেদে পর্যন্ত যোগ সৃষ্টি করতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। এই ভুল ডিসিশনের জন্য অনেক কিছু ক্ষতি আপনার জীবনে আসবে, সেটা পড়াশোনা হোক, উচ্চবিদ্যা হোক, এমনকি প্রিয় চলতি প্রেমের মধ্যে হোক, এবং রিলেশনের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই সঙ্গে পঞ্চমভাবে রাহু হচ্ছে, সেই সঙ্গে বুধও রয়েছে। এর ফলে কিন্তু যার জুয়া, লটারি, ফাটকা থেকে আচমকা অর্থপ্রাপ্তিকেও নির্দেশ করছে। যারা জুয়া, লটারি, ফাটকা জন্য কাজ, ফটকার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা লটারি বারবারে কাটেন, দেখবেন এই সময় যদি লটারির অর্থপ্রাপ্তির যোগ থাকে, এই সময় কিন্তু আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে। সেই সঙ্গে আপনাদের বুধ হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি, আবার একদিকে আবার আপনার নবম ভাবের ভাগ্যাধিপতিও বটে। তিনি পঞ্চমভাবে থাকার জন্য কিন্তু বাবার কাছ থেকে হেল্প পাবেন, বা বাবার বা প্রত্যেক সূত্রে কোনো সম্পত্তি উদ্ধার হওয়া, বা বাবার প্রপার্টি, পুরনো প্রপার্টি আপনার জীবনে আসতে পারে, এটাকেও নির্দেশ করছে। আপনার জ্ঞান বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু এই সময় অর্থ ইনকাম করতে পারবেন, এমনটাই নির্দেশ করছে বর্তমান সময়। পঞ্চমভাবে রয়েছে মঙ্গলের মতো একটি গ্রহ, যে মঙ্গল গ্রহ হচ্ছে আমার দ্বিতীয় পতি, এবং আমাদের আবার সপ্তম ভাবের অধিপতি, অর্থাৎ বিবাহকে নিকেতন করছে, আবার আমাদের দ্বিতীয় মানে অর্থকে নির্দেশ করছে। তিনি পঞ্চমভাবে থাকার জন্য যারা জ্ঞান বিক্রি করে খান, এক কথা প্রথম থেকে সে কথা বলছি, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো, অর্থাৎ যারা টিউশনি পড়ান, সেই কথা করেন, অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। তবে হঠকারী সিদ্ধান্ত কখন নিতে যাবেন না, হঠকারী সিদ্ধান্তের জন্য অনেক কিছু কাজ আমাদের পণ্ড হয়ে যাবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। প্রেম থেকে বিবাহ হওয়া, প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য জোরালো কানেকশন রয়েছে বর্তমান সময়। এই হঠকারী সিদ্ধান্ত থেকেই বিয়েটা হয়ে যাবে। দেখবেন অনেক, দেখবেন এইসব তুলারাশির মানুষদের বিয়ে হয়ে যাচ্ছে। এই বাংলা তো এটা ফাল্গুন মাস চলছে, দেখবেন ফাল্গুন মাসে কিন্তু অনেকের বিয়ে হয়ে যাচ্ছে। এই প্রেম থেকে বিবাহটা বেশি ইন্ডিকেশন দেখাচ্ছে বর্তমান সময়। দাম্পত্য সুখের ক্ষেত্রে বলবো সময়টা মোটামুটি অনুকূল, তবে মাঝে মাঝে রাগ, জেদ, ইগো কাজ করবে। এখান থেকে দাম্পত্য সুখের কিন্তু মাঝে মাঝে হানিও করবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মাঝে মধ্যে কাজ করবে। তবে ডিভোর্স বা সেপারেশনের কোনো ভয় তেমন দেখতে পাচ্ছি না। একাদশতম ভাবের অধিপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনিও অবস্থান করছেন ষষ্ঠভাবে, এবং আগামী পঞ্চম ভাবে, এবং আগামী 14ই মার্চের পর থেকে তিনি পঞ্চম ভাবে অবস্থান করবেন। এই পঞ্চম এবং ষষ্ঠ ভাবে এই গোচরের জন্য আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হওয়া, আর্থিক প্রাপ্তিকেও নির্দেশ করছে। আচমকা কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, সেইটা টাকাটা পাচ্ছেন না, বারবার বাধা পাচ্ছিলেন, টাকাগুলো উদ্ধার হয়ে গেল, এমনটাও নির্দেশ করছে। ষষ্ঠ ভাবের অধিপতি এবং আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি গ্রহ অবস্থান করছেন রাশি সাপেক্ষে নবম ভাবে। নবম ভাবে এই বৃহস্পতি গ্রহ থাকার জন্য ভাগ্য উন্নতি, ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। সেই সঙ্গে বাইরে যাওয়া, কোনো জায়গায় উদ্দেশ্য ভ্রমণের জন্য সময়টা ভালো। তবে উচ্চশিক্ষার জন্য মানে স্কুল এডুকেশনের ক্ষেত্রে বলছি, 12 ক্লাসের মধ্যে, উচ্চ মাধ্যমিকের মধ্যে 11-12-এর মধ্যে যারা পড়াশোনা করেন, তাদের যেন পড়াশোনায় মনোযোগ থাকবে না, কিন্তু যারা কলেজে পড়েন বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় উন্নতি বা উচ্চ বিদ্যার সুযোগ সম্ভাবনা বেশি রয়েছে। তবে নবমভাবে বৃহস্পতি গ্রহ থেকে রাশিতে দৃষ্টি প্রদানের জন্য অসময়ে মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে, শরীর ভালো থাকবে। তবে তবে একটু মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া, আলস্য ভাব মাঝে মাঝে কাজ করবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। ধর্মে কর্মে রুচি বৃদ্ধি হবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, এমন নির্দেশ করছে। তবে আপনার মা বারে বারে অসুস্থ হবে, মা যদি থাকে, মাকে নিয়ে বারে বারে হাসপাতালে দৌড়াতে হচ্ছে, মায়ের চিকিৎসার জন্য আপনাকে বারে বারে এদিক ওদিক দৌড়াতে হচ্ছে, মাকে ভালো রাখার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, বা সংসারের দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে। এমনকি মায়ের সঙ্গে আপনার মতবিরোধও দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়। এদিক থেকে খুব সজাগ থাকবেন। কেতু অবস্থান করছেন একাদশতম ভাবে, যে কেতু একাদশতম ভাবে অবস্থান করে আপনাকে আশঙ্কা অর্থপ্রাপ্তিতে সাহায্য যেমন করবে, ঠিক তেমনই সামাজিক স্ট্যাটাস বা সোশ্যাল ওয়ার্ক যেগুলো রয়েছে আমাদের, এই সোশ্যাল ওয়ার্ককে কিছুটা হলে বাধাপ্রাপ্ত করাবে, আর সেই কাজগুলো হতে গিয়ে আটকে যাবে, এমনটাও নির্দেশ করছে বর্তমান সময়। তাই আমার ব্যক্তিগত মতামত, আপনারা এই সময় পরিবারকে বেশি গুরুত্ব দিন, সংসারে বেশি থেকে সময়টা বেশি কাটান,
মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, দেখবেন অনেক বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন। প্রতিবেশীদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া, প্রতিবেশীরা আপনাকে ভুল বুঝছে বা প্রতিবেশী কিন্তু কোনো না কোনো সমস্যাও কিন্তু আপনার জীবনে আসতে পারে, এমন সম্ভাবনা জোরভাবে কানেকশন তৈরি করেছে। তবে এইটুকু দিয়ে কিন্তু শেষ নয়, জন্মছক বা ঠিকাদৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সবসময়ের জন্য এই কথাটা বলে থাকি, কারণ জন্মছকে যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো যদি কেন্দ্রকোণে বসে থাকে, ডিগ্রিগতভাবে ভালো 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 হয়ে থাকে, সেই সঙ্গে বর্তমান সময়ে শুভ গ্রহের দশাংশ চলে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো যদি দশাংশ চলে, এবং সেই সঙ্গে যদি আপনার কর্ম সঠিক হয়, তাহলে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম সেগুলো অবশ্যই আমার জীবনের সঙ্গে মিলবে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করাবেন যদি কোনো সমস্যায় পড়ে থাকেন। সমস্যা না পড়লেও জন্মছককে বিচার বিশ্লেষণ করাবেন। কারণ হচ্ছে আমরা সাধারণত জ্যোতিষীর কাছে যাই যখন আমরা সমস্যার সম্মুখীন হই, কিন্তু হচ্ছে যখন সমস্যা আমরা পড়বো না তার আগে যদি চলে যাই জ্যোতিষীর কাছে, জ্যোতিষীরা সঠিক প্রেডিকশন বা সঠিক ফলাফল আপনাকে জানিয়ে দিতে পারবে আগের থেকে। এর ফলে আপনারা সেই সমস্যা থেকে আগের থেকেই সজাগ হয়ে থাকতে পারবেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই সমস্যাগুলো আসলেও আপনার কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। তাই অতি অবশ্যই জন্মছককে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক জানাতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।